মোহাম্মদ আমিরের দম আছে রে ভাই, দমে যাবার পাত্র তিনি নন। টি-20 বিশ্বকাপে ভারতকে নিয়ে করা তার একের পর এক প্রেডিকশন মুখ থুবড়ে পড়ছে, কিন্তু পাকিস্তানের এই পেসারের মুখ তাতে বন্ধ হচ্ছে না, বরং প্রতি ম্যাচ শেষেই নতুন একটা হাস্যকর অজুহাত নিয়ে তিনি হাজির হয়ে যান, নতুন একটা প্রেডিকশন নিয়ে তিনি উপস্থিত হয়ে যান। এই যে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ইংল্যান্ডের বিপক্ষে জিতলো, ফাইনালে উঠে গেল, তারপরেও আমরা সেই আমিরকেই আবারও দেখতে পেলাম, আরও একবার দেখতে পেলাম তার সেই হাস্যকর অজুহাত। প্রেডিকশনটা এখনো করেননি তিনি, কিন্তু আমি নিশ্চিত মোহাম্মদ আমিরের সেই প্রেডিকশনটা চলে এলো বলে মিডিয়াতে, যেইখানটাতে তিনি বলবেন এতদিন যা বলেছি ফাইনালে ভারত আর পারবে না, নিউজিল্যান্ডের কাছে ভারত হারবেই হারবে। কিন্তু এই ভারতকে হারবে, আসলে কি এই ভারতকে হারানো নিউজিল্যান্ডের পক্ষে সম্ভব? দেখুন, মোহাম্মদ আমিরকে দেখলে আমার ওই সমর্থকের কথা মনে পড়ে। বিশ্বকাপ ফুটবল দিয়ে আমি বোঝাই, তাহলে হচ্ছে গিয়ে বুঝতে, রিলেট করতে একটু সুবিধা হবে। আর বাংলাদেশে আমাদের দল তো আর বিশ্বকাপ ফুটবলে খেলতে পারে না, এখানে তো ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরাই সিংহভাগ। সো এই দুইটা দলের সমর্থকরা নিজ দলের সমর্থন যেমন করেন, ঠিক তেমনিভাবে অন্য দলের বিপক্ষে যারা খেলেন তাদের সমর্থনও প্রবলভাবে করেন। ধরেন ব্রাজিলের সাপোর্টার ব্রাজিলের সমর্থন তো করেনি, আর্জেন্টিনার বিপক্ষে যেই খেলেন সেই দলেরই সমর্থক হয়েছে। আর্জেন্টিনার সমর্থকদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আর যদি কোনো একটা দল বিশ্বকাপের কোনো একটা পর্যায়ে বিদায় নিয়ে নেয়, তারপরের অংশের কথা তো বলাই বাহুল্য। ধরেন ব্রাজিল যদি বিদায় নিয়ে নেয়, তখন তো আর্জেন্টিনার বিপক্ষে যেই দলটা খেলে সেই দলটাকেই ব্রাজিল মনে হয়। আর্জেন্টিনা যদি আগে বিদায় নিয়ে নেয়, তাহলে ব্রাজিলের বিপক্ষে যেই দলটা খেলে সেইটাকেই তখন আর্জেন্টিনা মনে হয়। মোহাম্মদ আমিরের অবস্থাটা ওই রকম। পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে এই যে বিদায় যে নিবে, এটা তো বোঝাই যাচ্ছিল। তখন থেকেই তার শুরু হয়েছে যে ভারতের বিপক্ষে যেই দলই খেলছে সেইটারই তিনি সমর্থক। সেই কারণেই সমর্থন করা তেমন কোনো দোষের কিছু নাই, কিন্তু তিনি যখন এই কথাগুলো বলেন সেটাকে প্রেডিকশন বলেন। সেটা তো প্রেডিকশন না, এটা এক্সপেকটেশন। হ্যাঁ, ভারতের বিপক্ষে যেই দল খেলুক সেই দল জিতবে, এটা আমি এক্সপেক্ট করি, এটা একরকম। আর আমার প্রেডিকশন হচ্ছে গিয়ে যে মানে এরকম, সে দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। মোহাম্মদ আমির যেমন হচ্ছে গিয়ে ভারত সুপার এইটসে যখন উঠেছে, তখন তিনি বললেন যে এই গ্রুপ থেকে সেমিফাইনালে ভারত খেলতে পারবে না, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ খেলবে। সাউথ আফ্রিকার কাছে যখন ভারত হেরে গেল, তখন আমির বললেন যে দেখেছেন, বলেছিলাম না ভারতের পরাজয়, এবং তাদের যে সেমিফাইনাল খেলা হবে না, বোঝাই তো যাচ্ছে। তৃতীয় দফায় তিনি বললেন যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সেই ম্যাচের আগে যে এই ম্যাচটাতেও ভারত হেরে যাবে ওয়েস্ট ইন্ডিজের কাছে, সেমিফাইনালে তারা খেলতে পারবে না। কিন্তু মোহাম্মদ আমিরের 3টা প্রেডিকশন মিথ্যা প্রমাণ করে ভারত সেমিফাইনাল উঠে গেল, এবং সেই ম্যাচের পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ভারত জিতলো, মোহাম্মদ আমির একটা অজুহাত নিয়ে আসলেন যে না, সঞ্জু স্যামসন একটা এক্সট্রাঅর্ডিনারি ইনিংস খেলে ফেলেছেন, দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, সেই কারণেই ভারত জিতেছেন, নইলে ভারত জিততে পারতো না। এখন গিয়ে তারা আর সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গে পারবে না। আরে এক্সট্রাঅর্ডিনারি ইনিংস খেলা কি নিষেধ নাকি? খেলবে না কেউ এক্সট্রাঅর্ডিনারি ইনিংস? আবার ধরেন এই যে সেমিফাইনালের প্রেডিকশনটা করে দিল, ইংল্যান্ডে হেরে যাওয়ার পর তিনি আবার বললেন যে না, ভারত এবার অলরাউন্ড ক্রিকেট টিম হিসাবে ভালোই খেলেছে, কিন্তু সঞ্জু স্যামসনের ক্যাচটা তো ফেলে দিয়েছে হ্যারি ব্রুক, ক্যাচ ফেলে দিলে আমি আর আমার প্রেডিকশন নিয়ে কি করব? যদি ওই ক্যাচটা না ফেলতো, তাহলে এক ওভার আগেই নাকি ইংল্যান্ড ম্যাচটা জিতে যেত। আরে ক্যাচ মিস করা তো হচ্ছে গিয়ে ম্যাচের পার্ট। এইটাকে যদি সামনে নিয়ে আসা হয়, কি হইলে কি হইতে পারতো। আর স্পেশালি একজন যখন এতগুলা ভুল প্রেডিকশন করেন, তখন তার এই কথাগুলো আসলে হাস্যকরী শোনায়। যেটা আমি বলছিলাম, মোহাম্মদ আমির হাস্যকর কথা বলছেন, বলতে থাকুন, সেটা কোনো অসুবিধা নাই। পাকিস্তানের ক্রিকেটার, তিনি তো ভারত যেন টি-20 ওয়ার্ল্ড কাপ না জিতে সেইটা তো চাইবেনি, ওইটা চান। নিউজিল্যান্ড কি সেটা ভারতকে থামাতে পারবে, ঠেকাতে পারবে? সূর্যকুমার যাদবের এই দলকে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তারা যেই ক্রিকেটটা খেলেছে, তারপরে সেটা কি নিউজিল্যান্ডের জন্য অনেক কঠিন না? হ্যাঁ, এখন নিউজিল্যান্ড বলতে পারে যে আমরাও তো সেমিফাইনালে যেই ক্রিকেটটা খেলেছি তাতেও কাউকে ভয় পাই না। সাউথ আফ্রিকা, যারাই এই টুর্নামেন্টে সবচেয়ে ভালো ক্রিকেট খেলছিল, তখন পর্যন্ত 4+3 7টা ম্যাচই তারা জিতেছিল, সেই সাউথ আফ্রিকাকে স্রেফ তুড়ি দিয়ে তারা উড়িয়ে দিয়েছে সেমিফাইনালে। ফাইনালে উঠে গিয়েছে নিউজিল্যান্ড। ফলে ভারতকে তারা কেন ভয় পাবে? আর খেলা যখন হবে আহমেদাবাদে, সেইখানটাতে 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতের সেই ট্র্যাজেডির কথা তো মনে রয়েছে। অস্ট্রেলিয়া সেইবার ভারতকে স্তব্ধ করে দিয়েছিল স্টেডিয়ামের 1,30,000 দর্শক এবং পুরো ভারতের হচ্ছে গিয়ে 140 কোটি ক্রিকেট প্রেমী দর্শকদের। তো নিউজিল্যান্ড এবার সেটা করতে পারবে না কেন, বা তারা সেই কনফিডেন্ট থাকবে না কেন?
তারা তো কনফিডেন্ট থাকতেই পারে। কিন্তু বলছিলাম যে ভারতের যেই ক্রিকেট খেলাটা, যেভাবে টিম হিসেবে তারা ক্রিকেট খেলছে, আমি ওই যে আরেকটা ভিডিওতে আলোচনা করছি, এখানে সেই বিস্তারিত ওইখানটাতে না গেলাম, যে ধরেন ছোট ছোট কন্ট্রিবিউশন যে কত বড় বড় হয়ে উঠতে পারে, বা যখন যার যেইটা প্রয়োজন সেইটাই যে ভারত সেমিফাইনালে ম্যাচটাতে করে দেখিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে, তাতে করে কিন্তু এই ভারতকেই ফাইনালে আমার কাছে ফেভারিট মনে হয়। সঞ্জু স্যামসন যেমন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, তার ওই যে ভাগ্যের সহায়তা ছিল, সবই ঠিক আছে, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিতে গিয়ে তিনি বললেন যে এই পুরস্কারটা আমার প্রাপ্য না, এইটা জাসপ্রীত বুমরার প্রাপ্য, কারণ তিনি যদি শেষ দিকে ওইরকম বোলিং না করতেন তাহলে আমি এই জায়গাটাতে থাকতাম না, ভারত এইখানটাতে জিততো না। আবার ওইখানটাতে জাসপ্রীত বুমরা বোলিং কিংবা ধরেন হচ্ছে গিয়ে এই যে সঞ্জু স্যামসং এর ব্যাটিং, এর বাইরেও তো ভারতের কত কত যে কি ফিল্ডিং নিয়ে এত কথাবার্তা হয়, কি দুর্দান্ত ফিল্ডিং তারা করেছে, অ্যাক্সেল প্যাটেল কি অসাধারণ সেই ক্যাচগুলো ধরেছেন। আপনার হচ্ছে গিয়ে এই লাস্ট ওভারটাতে গিয়ে ইনফ্যাক্ট হার্দিক পান্ডিয়া যে রান আউটটা করলেন সেটাও গুরুত্বপূর্ণ, শেষ দিকে গিয়ে ব্যাটিংয়ে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মাদের কন্ট্রিবিউশনগুলো গুরুত্বপূর্ণ, 19 নম্বর ওভার হার্দিক পান্ডিয়ার সেটাও গুরুত্বপূর্ণ। সো অনেকগুলো জায়গা ভারতের রয়েছে যেই জায়গাগুলোতে তারা আসলে কনফিডেন্ট থাকতে পারে। এবং কনফিডেন্সের আরেকটা বড় জায়গা কি জানেন? প্রতিপক্ষ যখন নিউজিল্যান্ড, এই তো ওয়ার্ল্ড কাপের আগে আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত একটা সিরিজ খেলেছে, 5 ম্যাচের T20 সিরিজ, ওয়ার্ল্ড কাপের এই প্রস্তুতির চূড়ান্ত ধাপটাতে, এবং সেই সিরিজটাতে ভারত 4-1 ব্যবধানে জিতেছে। ভারত ওই সিরিজটাতে নিউজিল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, একটা ম্যাচ তারা হেরেছে, সেই ওয়ান অফ ম্যাচ ফাইনালেও হতে পারে, কিন্তু যখন একটা দলের বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ জিতেছে মাসখানেক মাত্র আগে, এবং সেইখানটাতে ভারত ওই দলের বিপক্ষেই ফাইনাল খেলছে ঘরের মাটিতে, এক্সপেকটেশনের প্রেশার টেশারগুলো তো থাকবে, কিন্তু সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ভারত এই ফাইনালটা জয়ের জন্যই ফেভারিট হিসেবে মাঠে নামবে। T20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে প্রথম দল হিসেবে তৃতীয় শিরোপাটা ভারত জিতবে বলেই মনে হয়। সেমিফাইনালে যেমন দেখছিলাম যে খেলা দেখার জন্য ওইখানটাতে গ্যালারিতে উপস্থিত হয়েছেন, বক্সে তারা ছিলেন ভারতের T20 ওয়ার্ল্ড কাপ জয়ী 2 ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা। এই দুইজনের পাশাপাশি এই রোববার সূর্যকুমার যাদবের নামটাও লেখা হয়ে যাবে বলেই আমার কাছে মনে হচ্ছে। তার আগে মোহাম্মদ আমির প্রেডিকশন করে নিন, এইটা নিয়ে একটু বাজার টাজার গরম করে রাখুন, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমার ধারণা আমিরের মুখ বন্ধ না হলেও তার এই প্রেডিকশন আরও এক দফা মুখ থুবড়েই পড়ে যাবে। আপনার মতামতটা কি জানাতে পারেন?